রয়েছে নাট্যকর কাণ্ডে গ্রেফতার নির্মল সঞ্জীব এই মুহূর্তে ব্যারাকপুর আদালতের চত্বরে। ব্যারাকপুর আদালত চত্বরের ছবিটা আপনাদের দেখাচ্ছি, যেখানে খড়দহ থানা থেকে যেমন জানাচ্ছিলাম, খড়দহ আদালত থেকে খানিকক্ষণ আগে ব্যারাকপুর আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এই মুহূর্তে ব্যারাকপুর আদালত চত্বরের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি হিমাদ্রি। হিমাদ্রি, এই মুহূর্তে ব্যারাকপুর আদালত চত্বরের ছবিটা কি দেখতে পাচ্ছ? একদম যখন নির্মল ঘোষ অর্থাৎ পানিহাটি পৌরসভা পানিহাটি বিধানসভার যে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তৃণমূল কংগ্রেস বিধায়ক, তিনি ইতিমধ্যেই তাকে নিয়ে আসা হয়েছে খড়দা থানা থেকে। এবং তোমাদের আরেকবার দেখাই যে রীতিমতো এই কিষান ধানে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং রীতিমতো এই নিয়ে কোর্ট চত্বরে অর্থাৎ ব্যারাকপুর মহকুমা আদালতে রীতিমতো উত্তেজনার পারদ চলেছে। এবং তাকে নিয়ে আসার পূর্বেই রীতিমতো কোর্ট চত্বর ইতিমধ্যেই ঘিরে ফেলা হয়েছে কড়া বেষ্টনীতে। দেখতেই পাচ্ছ, ঠিক এই রাস্তা দিয়ে নির্মল ঘোষকে নিয়ে আসা হয়েছে। এখনো মানুষের মধ্যে উত্তেজনা এবং তাকে ঘিরে স্লোগান দেওয়া হয়েছে, এমনটাই পরিষ্কার দেখা যাচ্ছে। একবারই যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যেখানে রীতিমতো আমরা খড়দহ থানার সামনের ছবিটা আপনাদের দেখালাম, সেখানেও একইভাবে তাদের লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং একই ছবি, একই রকম উত্তেজনা ব্যারাকপুর মহকুমা আদালত চত্বরে। হিমাদ্রি, কি দেখতে পাচ্ছ, কি ছবি উঠে আসছে? ইতিমধ্যে সঞ্জীব মুখার্জি, সোমনাথ দে এবং নির্মল ঘোষ প্রিয়তমার মা বাবার যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে ইতিমধ্যেই কোর্ট চত্বরে নিয়ে আসা হয়। যথেষ্ট পুলিশ নিরাপত্তা, ইতিমধ্যে সেই চিত্র। হিমাদ্রি, নির্মল ঘোষ তিনি কি আদালতের ভেতরে প্রবেশ করেছেন, অথবা এই মুহূর্তে আদালতের বাইরের ছবিটা কি? একদম দেখো, আদালতের বাইরের ছবিটা রীতিমতো এখনো পুলিশের যে নিরাপত্তা এখনো কড়া বেষ্টনীতে মোড়া আছে। আদালতের বাইরের চিত্রটা সেই চিত্রে দেখাচ্ছি। ইতিমধ্যেই নির্মল ঘোষকে কোর্ট লকআপে নিয়ে যাওয়া হয়েছে এবং তার সঙ্গে সঞ্জীব মুখার্জি, নির্মল ঘোষের সঙ্গে আরেক যাকে আমার মা বাবা যার বিরুদ্ধে অভিযোগ, সেই সঞ্জীব মুখার্জিকে ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে কোর্ট লকআপে। একবারেই যেই দুটো ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, কাদা, জুতো ছোড়া হয় এবং অপরদিকের ছবি কোর্টে তোলা হলো নির্মল ঘোষকে। তবে খড়দহ থানার সামনে যেরকম উত্তেজনাপূর্ণ ছবি উঠে আসছিল, একই ছবি ব্যারাকপুর মহকুমা আদালত চত্বরে একইভাবে কড়া নিরাপত্তা যেরকম খড়দহ থানার সামনেও ছিল, সেই নিরাপত্তা, কঠোর নিরাপত্তা রয়েছে ব্যারাকপুর মহকুমা আদালত চত্বরে। এবং এই মুহূর্তে কোর্টে তোলা হলো নির্মল ঘোষকে এবং তার সঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায় রয়েছেন। তবে প্রশ্ন একটাই, কোথায় আর এক অভিযুক্ত সোমনাথ দে? কার নির্দেশে তড়িঘড়ি দেহ দাহ, যেই অভিযোগ বারংবার শুরু থেকেই ছিল। হিমাদ্রি, আর কি জানা যাচ্ছে এই মুহূর্তে? নির্মল ঘোষকে নিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই কোর্ট চত্বরে বেশ জোর স্লোগান হয় এবং প্রসঙ্গত বলা যেতে পারে যে 9ই আগস্ট 2024 যে প্রিয়তমার মৃত্যু হয়, সেই প্রিয়তমার মৃত্যুতেই রীতিমতো তার মৃত্যুর পর থেকে তার বাবা নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি তিনজনের বিরুদ্ধে
বডি জাম্পিং করে পুড়িয়ে দেওয়ার অভিযোগ আনছিলেন এবং তার বাবা মাকে রীতিমতো বডি দেখতে দেওয়া হচ্ছিল না, এবং তারই অভিযোগের ভিত্তিতে নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখার্জিকে গ্রেপ্তার করে গতকাল নির্মল ঘোষকে খর্দা থানা পুলিশ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনের গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করে নিয়ে আসে, এবং তারপরে সঞ্জীব ঘোষকে গতকাল রাত্রিবেলা রীতিমতো খর্দা থানার পুলিশ রীতিমতো গ্রেপ্তার করে তাকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হলো। একেবারে তাই, এবং অবশ্যই আদালত কি নির্দেশ দেন সেদিকেই নজর থাকবে। অবশ্য যে খবরে নজর রাখছিলাম, আর্যিকর কাণ্ডে গ্রেফতার নির্মল, সঞ্জীব তড়িঘড়ি নির্যাতিতার দেহ দাহ নিয়ে অভিযোগ, এই চরম অভিযোগ ছিল অভয় আর বাবার, এবং রীতিমতো প্রমাণ লোপাটে তড়িঘড়ি দেহ দাহের অভিযোগ। গ্রেপ্তার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোপাধ্যায়, খড়দহ থানা থেকে তাদের তড়িঘড়ি এই মুহূর্তে ব্যারাকপুর আদালত চত্বরে তোলা হলো, নিয়ে যাওয়া হলো ব্যারাকপুর আদালতে। এই মুহূর্তের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। হিমাদ্রি, আরো একটু জানতে চাইবো, এই মুহূর্তে একইভাবে কি যেরকম প্রচুর মানুষজন ভিড় করেছিল আদালত চত্বরের বাইরে, একই ছবি কি এখনো রয়েছে হিমাদ্রি? একদম তোমাকে দেখাই, দেখো এখনো আদালত চত্বরের সামনে পুলিশি নিরাপত্তা একদম, যাতে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে। একদম ঠিক গেটের বাইরে প্রচুর মানুষ এখানে ভিড় করে রয়েছেন, এবং তার মধ্যে রীতিমতো গেটের মধ্যে পুলিশি নিরাপত্তা, র্যাব এবং পুলিশ আধিকারিকরা এখনো রয়েছেন। ইতিমধ্যে সেই চিত্র দেখাচ্ছি তোমাকে, দেখো, এবং যে পিছন দিকে যে চিত্রটা, এবং পুলিশের যে কোর্ট চত্বর যে রীতিমতো মুড়ে ফেলা হয়েছে পুলিশি নিরাপত্তায়, সেটাও দেখতে পাচ্ছ। এবং যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখার্জিকে নিয়ে আসার সময়, এবং তার জন্য রীতিমতো কড়া পুলিশি নিরাপত্তায়। একবারই তাই, সঙ্গে থাকো তুমি হিমাদ্রি। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই মুহূর্তে আদালতে প্রবেশ করানো হয়েছে নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায়, এবং আমরা খানিক্ষণ আগে যে ছবি আমাদের দেখিয়েছে আমাদের অপর প্রতিনিধি দীপাঞ্জনা সহ, খড়দহ থানার সামনের ছবিটা আপনারা দেখেছেন। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন, আমাদের অপর প্রতিনিধি দীপাঞ্জনা সহ। দীপাঞ্জনা, এই মুহূর্তে তুমি কোথায় রয়েছে এবং সেখানকার চিত্রটা একটু যদি বিস্তারিত জানাও। অভিনন্দা, এই তিনহাটি এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের একটি ক্ষোভ ছিল, সেই ক্ষোভ আজকে তারা প্রকাশ করেছেন। যে সময় নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায় গ্রেফতার হয়েছে, এই খবর সাধারণ মানুষের কাছে যাওয়ার পরেই আজকে যে সময় তাকে বার করা হয়েছে খড়দা থানা থেকে, ঠিক কিছুক্ষণ আগে, ঠিক 12:40 নাগাদ যখন বের করা হয়েছে ওই দুজনকে, ঠিক সেই সময় সাধারণ মানুষ তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভ তারা প্রকাশ করেছেন। এবং শুধু তাই নয়, আনন্দ দেখিয়েছেন, উল্লাস করেছেন, তারা গান বাজিয়েছেন এবং তারা উল্লাস করেছেন, নাচও করেছেন সেই গানে। এবং তার পাশাপাশি যে সময় নিয়ে বার করা হয়েছে নির্মল ঘোষকে, সেই সময় পুলিশ আধিকারিক একটি হেলমেট পরিয়ে দিয়েছেন কালো রঙের, যাতে নির্মল ঘোষকে যদি কেউ ডিম ছড়ে কিংবা কাদা ছড়ে, যাতে নির্মল ঘোষের গায়ে কিংবা মাথায় যাতে না লাগে, সেই কারণে। কিন্তু দেখা যাচ্ছে যে সময় তাকে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক সেই সময় সাধারণ মানুষের হাতে থাকা ওই ভিড় এবং কাদা তাকে ছোড়া হয়েছে, এবং শুধু তাই নয়, জুতোও ছোড়া হয়েছে। এই যে একাধিক অভিযোগগুলি রয়েছে, তথ্য প্রমাণ লোপাট, তার পাশাপাশি কাদম্বিনীর এই যে মৃতদেহ খুব দ্রুততার সাথেই সংস্কার করে দেওয়া, এই সমস্ত অভিযোগ যেরকম রয়েছে, তার পাশাপাশি ওই এলাকায় সরকারি জমি চুরি, অত্যাচার, ভয় দেখানো, ফেক কালচার, এই সমস্ত কিছুর ওপরও কিন্তু একাধিক অভিযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই যেরকম গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে ইতিমধ্যেই কিছুক্ষণ আগেই প্রবেশ করেছে ব্যারাকপুর কোর্টে প্রবেশ করা হয়েছে, এবং সেই সময়তেই সেখানেও তাকে দেখে বিক্ষোভ করা হয়েছে। যেহেতু পুলিশের একটা প্রোটেকশন ছিল, সেক্ষেত্রে ব্যারাকপুরের এই কোর্টের সামনে সেইভাবে কোনো রকম কিছু করতে দেওয়া হয়নি মানুষকে। এবং ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা নিয়ে যেতে চাইবেন, কারণ যে তথ্য পুলিশের হাতে রয়েছে, তার পাশাপাশি যে অভিযোগগুলি রয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে একাধিক প্রশ্ন করা হবে তাকে। এবং তুমি জানো যে সোমনাথ দে, যার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ করেছেন কাদম্বিনীর বাবা, এই সোমনাথ দে কোথায় রয়েছেন, গা ঢাকা দিয়ে রয়েছেন কিনা, এবং তার কোথাও আত্মীয়
বাড়িতে রয়েছে কিনা বা পালানোর চেষ্টা করছে কিনা, এই সমস্ত একাধিক বিষয় জানার জন্যই কিন্তু আজকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং জিজ্ঞাসাবাদের আগে কোর্টে নিজেদের হেফাজতে চাইবেন পুলিশ আধিকারিকরা। এখনো পর্যন্ত আদালত কি রায় দেয় সেদিকেই নজর থাকবে আমাদের। অভিনন্দন। একেবারে তাই, সঙ্গে থাকো দীপাঞ্জনা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে যেরকম খড়দা থানা থেকে যখন তাদের বের করা হচ্ছিল সেই মুহূর্তে বিক্ষুব্ধ জনতা তাদের দেখে ডিম জুতো এর পাশাপাশি কাদা ছোড়ে এবং সেখানে যেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং ঠিক সেখান থেকে তাদের বের করে যখন ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয় সেখানকার ছবিও প্রায় একই রকম। তবে সেখানে পুলিশের কড়া নিরাপত্তা থাকে, সেখানে অতটাও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় না এবং এই মুহূর্তে অবশ্যই আদালত কি রায় দেয় আদালতের নির্দেশের দিকেই নজর থাকবে। ধন্যবাদ দীপাঞ্জনা। এবং আমাদের সঙ্গে ছিলেন আমাদের অপর প্রতিনিধি হিমাদ্রিকেও ধন্যবাদ। আর্যিকর কাণ্ডে গ্রেফতার নির্মল সঞ্জীব তড়িঘড়ি নির্যাতিতার দেহ দাহ নিয়ে অভিযোগ, প্রমাণ লোপাটের তড়িঘড়ি দেহ দাহের অভিযোগ। গ্রেফতার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোপাধ্যায়। ব্যারাকপুর আদালতে পেশ নির্মল সঞ্জীবকে এবং অবশ্যই আদালত কি নির্দেশ দেয় সেদিকেই নজর সকলের। ঠিক দুই জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যেখানে ব্যারাকপুর মহকুমা আদালতে কড়া নিরাপত্তার মধ্যে নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায়কে আদালতে প্রবেশ করানো হয় এবং মাঝের যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, রীতিমতো খড়দহ থানার সামনে উচ্ছ্বাস আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন সাধারণ মানুষ। একেবারে বক্স বাজিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন এতদিন যাদের মধ্যে ক্ষোভ জমা ছিল। বিক্ষুব্ধ জনতা নির্মল ঘোষ গ্রেপ্তারে রীতিমতো তারা আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন খড়দহ থানার সামনে। ছবিটা আপনাদের দেখাচ্ছি, একেবারে মাঝের যে ছবি দেখতে পাচ্ছেন তারা নাচে গানে মেতে উঠেছে। কেমন করে করবে চুরি ভাইপো প্ল্যানিং কষে দেখতে পাচ্ছেন সাউন্ড বক্স বাজিয়ে আনন্দ উল্লাস। এবং গতকালকেও কিন্তু আমরা মিষ্টি বিতরণের ছবি দেখেছিলাম। পানিহাটিতে নির্মল ঘোষ তার গ্রেফতারির খবরে রীতিমতো মিষ্টিমুখ করান এবং গেরুয়া আবিরে মেতে ওঠেন বিজেপি কর্মী সমর্থকেরা। এবং আজকের যে ছবি দেখছেন রীতিমতো খড়দহ থানার সামনে সাউন্ড বক্স বাজিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন সাধারণ মানুষ, কারণ এতদিন তারা যে অন্যায় অত্যাচার সহ্য করে এসেছেন এবং অভয়ার প্রতি যে অবিচার হয়েছে এবং অবশেষে নির্মল ঘোষের গ্রেফতারি এবং তাকে আজ আদালতে তোলা হয়, সেই আনন্দে মেতে উঠেছেন সাধারণ মানুষ। রীতিমতো সাউন্ড বক্স বাজিয়ে তারা আনন্দ উল্লাস করছেন। কেমন করে করবে চুরি ভাইপো প্ল্যানিং কষে। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপির সাংসদ রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে স্বাগত। এবং এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, রীতিমতো নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায় তাদেরকে ব্যারাকপুর আদালতে প্রবেশ করানো হয়েছে এবং অপরদিকে খড়দহ থানার সামনে বক্স বাজিয়ে আনন্দে মেতে উঠেছেন এতদিনের যাদের মধ্যে ক্ষোভ জমা ছিল, বিক্ষুব্ধ জনতা, তারা সেলিব্রেট করছেন। কি বলবেন? দেখুন, নির্মল ঘোষ যেভাবে অত্যাচার করেছে মানুষের উপর, অভয়াকাণ্ডের তথ্য প্রমাণ লোপাট বাদ দিলেও পুরো যে ওর রাজনৈতিক ইতিহাস, মমতা ব্যানার্জির ছত্রছায়া থেকে যেরকম উদণ্ড পানা করেছেন, মানুষের উপর অত্যাচার করেছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, যা খুশি তাই করেছেন, পানিহাটি খড়দা এই সমস্ত এলাকায় মানে ওই একরকম ওখানকার অলিখিত ডন ছিল। এই যে অত্যাচার ও এবং ওর ছেলে মিলে করেছে, তাতে সাধারণ মানুষের উপর এই অত্যাচারের জন্য সাধারণ মানুষ অত্যন্ত এদের উপর রুষ্ট ছিল, ঘৃণা ছিল।
এবং সেই ঘৃণা, সেই উচ্ছ্বাস এখন পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। মানুষ তাতে আনন্দ প্রকাশ করছে। অতএব যে কৃতকর্ম যেটা করেছে সেই কর্মেরই একরকম প্রতিদান এখন মানুষ তারা তাদের আনন্দ উৎসবের মাধ্যমে দিচ্ছে। মেতে উঠেছেন একেবারে। অসংখ্য ধন্যবাদ রাহুল বাবুর সময় দেওয়ার জন্য। ঠিক যেমনটা বলেন বিজেপির সাংসদ রাহুল সিনহা, এতদিনের যে কৃতকর্ম তার ফল এটা, এবং রীতিমতো নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায় তাদের দেখে বিক্ষুব্ধ জনতা ডিম ছোড়েন, জুতো ছোড়া হয় এবং কাদাও ছোড়া হয়, এবং তাদের আদালতে প্রবেশ করানোর পর খড়দহ থানার সামনে ছবিটা দেখতে পাচ্ছেন, একবারে মাঝের ছবি, যেখানে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সাধারণ মানুষ এবং সাউন্ড বক্স বাজিয়ে তারা সেলিব্রেট করছেন। চলে রে আজ,